এখন এই ফরজ হজ বাদে যে মানুষ হজ করে থাকে সেটা হবে, যদি হজ কেউ আরো করে বা করতে চায় তাহলে মানা নেই। একবারের বেশি যে হজ করতে যায় তাহলে সেটা মানা নয়, কিন্তু সেটা হবে নফল হজ, সেটা হবে তাতাও। আর তাতাও যেমন নফল নামাজ হয়, নফল রোজা হয়, নফল দান হয়, তেমন নফল হজ ও উমরা হয়। সেজন্য বাকিটা মানুষের জন্য নফল। এবার একটি প্রসঙ্গ, যে এই হজ আমাদের একবার ফরজ জীবনে, এর দলিলটা কি? এর দলিলে এর প্রমাণে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিস, যেটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1337 নম্বর হাদিসে। হাদিসটি এই অনুরূপ যে আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হলো, তাই তোমরা সকলে হজ করো। জি। এই কথা শোনার পর ফাকাল রাজুলুন আকুল্লি আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে কি হজ করতে হবে? জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি প্রশ্নের উত্তরে বলতাম যে হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালামাস্তাতাতুম, তোমরা সেটা পারতে না, তোমাদের সেটা সামর্থ্য হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তার মানে হলো একবারেই মানুষের উপর হজ করা জরুরি, আর বাকি অন্য সুযোগ আসলে সেটা তার জন্য তাতাও হবে, নফল হবে।